আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি মালয়েশিয়ায় একজন বাংলাদেশি শ্রমিক বা যারা সাধারণ ওয়ার্কার আছে তাদের মান্থলি খেতে কত টাকা খরচ হয়। তো বন্ধুরা, খাবার খরচের যদি হিসাব করতে চান তাহলে আপনাদের ২ টা হিসাব করতে হবে। এক, যদি আপনি এখানে কিনে খান সেই ক্ষেত্রে আপনার খরচটা একরকম হবে, আর যদি আপনি নিজে রান্নাবান্না করে খান সেক্ষেত্রে আরেক রকম হবে। তো প্রথমে আমি শুরু করব, যদি আপনি মালয়েশিয়াতে এসে রান্নাবান্না না করেন, যদি কিনে খান তাহলে কেমন কী খরচ হতে পারে। তো যাই হোক, আপনি যদি কিনে খান ৩ বেলা, তার মধ্যে হচ্ছে আপনি সকালবেলা যখন ব্রেকফাস্ট করবেন তখন দেখা যাবে এভারেজ ৳৫ মিনিমাম। মিনিমাম ৳৫ আপনার লাগবে সকালবেলা খাইতে। সকালবেলা ৳৫, তারপর হচ্ছে আপনার দুপুরবেলা যখন খাবেন তখন ৳৬ থেকে ৳৭ তো লাগবেই মিনিমাম একজন মানুষ খাইতে। আপনি যত কম দামি খাবারই খান না কেন ৳৬ থেকে ৳৭ লাগবে। আর রাতে আবার সেম ৳৬ থেকে ৳৭। তো আপনি যদি কিনে খেতে চান দৈনিক আপনার মিনিমাম ৳20 খরচ হবে। দৈনিক যদি আপনার ৳20 হয় মাসিক আসবে ৳৬০০। এটা আপনি যদি একদম কম কম দামি যে খাবারগুলো আছে সেইগুলা খান, তো আপনি মাসে ৳৬ থেকে ৳৭০০ ভিতরে হয়ে যাবে আপনার শুধু খাবার খরচটা। আর যদি আপনি রান্না করে খান সেক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন। আপনি দেখা যাবে ৪০০ থেকে ৫০০ ভিতরে আপনি যদি সাধারণভাবে রান্না করে খান আরকি। যেমন সপ্তাহে ১ দিন গরুর গোশত কিনলেন, ২ দিন আপনার ব্রয়লার মুরগি কিনলেন, রান্না করলেন। তারপর আপনার বাকি ৪ দিন মাছ, ডিম সবগুলো যদি আপনি মিক্সার করে খান তাহলে আপনার এভারেজে ৳৪০০ থেকে ৳৫০০ আপনার শুধু খাবার খরচটা চলে যাবে। আর বাকি যে হিসাবগুলো থাকে আপনার, যেমন যদি আপনার বাজে কোনো নেশা থাকে, সিগারেট, তাছাড়া নানান ধরনের আরও জিনিস আছে, সেইগুলোর হিসাবটা আলাদা বন্ধুরা। আপনারা যারা মালয়েশিয়া আসবেন আপনার খাবার বাবদ আপনি স্যালারি যত টাকায় পান আপনার মাসিক যদি রান্না করেও খান আপনার ৳৫০০ এভারেজে রাখতে হবে শুধু খাবার খরচ হিসাবে। আর যদি কিনে খান ৬০০ থেকে ৭০০। সো যারা মালয়েশিয়া আসতে চান তারা আপনারা আগে থেকে ধারণাটা নিয়ে রাখবেন যে রান্না করে খেলে একটু সেভিং হয়। তাই সবাই দয়া করে দেশের থেকে পারলে রান্না শিখে আসবেন। আর রান্না করে খাওয়াটাই বেস্ট। আপনারা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন, এই দেশের খাবার কিন্তু আসার পর আপনাদের কাছে ভালো লাগবে না বা আপনারা খেতে পারবেন না। তাই সবাই রান্নাবান্নাটা শিখে আসেন, সেটাই বেস্ট। প্লাস আপনার টাকাও সেভিং হবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওটা বানানোর জন্য আমি অনেকটা উৎসাহিত হই। ধন্যবাদ।